কুয়াশায় ঘেরা একটি নতুন সকাল। সকালে ঘুম থেকে উঠেই দেখি, ওরে বাবা, এত কুয়াশা! দেখে তো মনটা বেশ ভালোই হলো। তবে আমার শীতের মধ্যে কুয়াশা কিন্তু বেশ ভালো লাগে। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল স্নানও সেরে নিয়েছি। এখন বাজে এই 7:45 মতন। স্নান সেরে নিয়েছি। এখন যে বাবা কিছু ফুল তুলে নিয়ে এসেছে, এখন আমি গাছের কয়টা ফুল আছে ওই ফুলগুলো তুলে সোজা চলে যাব ঠাকুর ঘরে। আর জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, একটু পরে ধোবো। আসলে সেই কুয়াশা পড়েছে আজকে, দেখো, এই দেখো বাম্পার কুয়াশা পড়েছে। তো এই যে ফুলগুলো তুলে নিই, ফুলগুলো তুলে নিয়ে তারপরে যাব। ফুলগুলো তুলে নিয়ে যাব ঠাকুর ঘরে। এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, খালি আমি, মা আর বাবা উঠেছে। সবাই ঘুমিয়ে আছে। আর দেরি করবো না, পটাপট তুলি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর চা আর পরোটা খেয়ে নিলাম। সকালে যে জামা কাপড়গুলো ভিজাইছিলাম ওগুলো ধুয়ে দিলাম। আইসে দেখি পুরো ছাদ ভর্তি। আসলে কি হচ্ছে, দুই দিন ধরে তো মানে সেরকম রোদ নেই, কুয়াশা কুয়াশা, সেজন্য কোনো জামা কাপড়ই আর কি শুকায় নেই, বুঝছো তো? বুঝলা তো বন্ধুরা? তো কিছু করার নেই, এর মধ্যেই আর কি জায়গা করে করে মিলিয়ে দেবো। বলে যে কবে শুকাবে কোনো ঠিক নেই। এই যে শীত আর বর্ষা, সত্যি বর্ষার দিনেও জামা কাপড় শুকায় না, তাও যাই হোক ফ্যান ছাড়ে শুকানো যায়। আর এই শীতের দিনেও সেম প্রবলেম। আর শীতের দিনে তো ফ্যানই চালা যায় না। ভাবো তো কী অবস্থা। সেই কুয়াশা, আজকে সেই কুয়াশা, ছাদে উঠলাম না, সেই ঠান্ডা হাওয়া মারতেছে, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওইদিকে বাপ্পিটি এখন ঘুম থেকে উঠলো, সত্যি ওদেরই দিন। আর আমি উঠছি সেই 7:30 থেকে চলতেছে। ওইটাই বললে তো বুঝবে না। তাও কিছু কিছু মানুষ আছে যে বোর হাতে হাতে একটু করে দেয়, বাবা যদি বলি একটু ভিডিও করে দাও, ওইটাও করে দিবে না। একটু ক্যামেরা ধরে দাও, এমন ক্যামেরা ধরবে বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না, এমন ক্যামেরা ধরবে। তারপরে যখন দেখবে না ক্যামেরার রেজাল্ট, ভিডিও দেখে মাথা ঘুরায় পড়ে যাবে। এইরকম ক্যামেরা তারা ধরবে, মানে ওরকম করে ধরে কেন, যে তারা কখনো মানে না বলি যে ক্যামেরাটা ধরে দাও তো একটু, ওই কারণে মানে ওইরকম করে ধরে আর কি ক্যামেরা। তো যাই হোক, কিছু বলার নেই। নিজে কিছু করতে না পারলে যা হয়, এটাই হচ্ছে ব্যাপার। আমি নিজে কিছু মানে করতে পারতাম, নিজের পায়ে দাঁড়াতে পারতাম, তাহলে কি আর এত কিছু শুনতাম বলো তো? কিচ্ছু শুনতাম না। তো এটাই হচ্ছে কথা, শুনতেই হবে, করতেই হবে। তো চলো শুরু করি। ঠান্ডা হোক, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, করতেই হবে। ওই যে ধুয়ে নিয়ে আসছি 1 বালতি, এই যে 1 বালতি ধুইছি, এখন পটাপট করে মেলে দিই। এইদিকে দেখো, মা আর দিদিভাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। এখনও কিন্তু সব রান্না শেষ হয়নি। এদিকে হয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, মুসুরির ডাল, আর ওইদিকে একটা মাছ ভাজা হয়েছে, সেটা কিন্তু সকালে খাবারের জন্য। আর এদিকে মাও সকালের ভাত বেড়ে নিয়েছে, এখন খাবে। আর এদিকে দেখো হয়েছে ডিম, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি। আর ওইদিকে হয়েছে হবে আর কি মাছের ঝোল। কি হয়েছে তোমার, রাগ হয়েছে কেন? হ্যাঁ, আরে ওখানে ছবিটা দিছে সবার, মানে সবাই এরকম কিনতে পারবা, কিন্তু এই একই প্যাকেটে 3টা থাকবে না, বুঝছো? বুঝছো? এই যে দেখো কি রাগ ওর। ও ভাবতেছে এই যে এই ছবিটা দেখে ভাবতেছে যে ও আমার আছে, ওর আছে, ওর পাপার আছে, 3জনেরই আছে। আচ্ছা খুলো দেখি, খুলো দেখি, এটা কি থাকবে? দেখো তো কার এটা। হ্যাঁ, কার মনে হচ্ছে? পাপার। পাপার না? হ্যাঁ, হিয়ার জন্য তো আনলোই না। হিয়াকে দেখো, আজকে হিয়া হচ্ছে ঢোলা ঢোলা প্যান্ট পরছে, গরম কাপড়ের। একটু অন্যরকম লাগতেছে না ওকে? একদম অন্যরকম লাগতেছে। তার উপর আবার রাইগেও গেছে, বাবা আমার ফোনটাও পড়ে জায়গা আবার। বাবা ওই দেখ, ওই দেখ, ওই দেখ,
ছিঁড়ে ফেলছে। পিছনেরটা ঠিক করো। এই দেখো কালকে সব যাচ্ছে ঘুরতে আমাদেরকে রাইখে, আমরা বাড়ি পাহারা দিব আর এরা হচ্ছে ঘুরতে যাবে, তাই সব প্যাকিং করতেছে। আর এগুলা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, প্যাকিং সব চাইতে মূল্যবান। একটা জর্দার এই 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 এই। এই যে মূল্যবান জিনিস ভেজলিনের কৌটার মধ্যে আইডে গেছে, সত্যি কতটুকু থাকে। আর এই যে এইটুকু হচ্ছে এক্সট্রা হয়েছে আর কি। ইয়া এগুলা হচ্ছে মূল্যবান জিনিস না মণিমা? হ্যাঁ, আমাদেরকে রাইখে কোথায় যাচ্ছে রে? ঘুরতে। হ্যাঁ, ঘুরতে। ঘুরতে যাচ্ছে, পূজা দিতে যাচ্ছে। আর আমরা কি করব বাড়িতে? পাহারা। হ্যাঁ, আর পাখিগুলো আমাকে বলবে মালিক কই মালিক, এই যে এইকে রেখে গেছে মালিক। আর এই যে দেখো এখন বসেছে হচ্ছে দুধ, স্পেশাল দুধ চা, আদা এলাচ সব কিছু দিয়ে স্পেশাল দুধ চা হচ্ছে। হ্যাঁ, এখন খাবো হচ্ছে চা, তাই না হিয়া? তারপর নিচে যাই একটু টিভি দেখবা। তারপর একটু আর করতে বসবো। মেয়েটার আবার পড়াশোনার একটু শেষ নাই, এটার পড়াশোনা খুব পড়াশোনা করে ও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে তুই আমাকে বল, তোকে কি তুই এতদিন পড়তে বসছিস? হ্যাঁ, আজকে বসবো না। আরে তুই বসছিস কিনা সেটা বল, হ্যাঁ কি না? দিদিভাইরা যাচ্ছে তারাপীঠে পুজো দিতে, তারাপীঠ যাবে, তারপর সেখান থেকে আবার বাবার ধামে যাবে। তো 4-5 দিনের আর কি ট্যুর দিবে। তো এদিকে দেখো আমরা বসে সবাই মিলে চা খাচ্ছিলাম, সবাই মিলে চা খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা, তাই না? আর ওইদিকে দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, তবে আমরা কিন্তু বাড়িতেই থাকবো, আমরা কোথাও যাচ্ছি না। যেহেতু শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে রেখে তো এতগুলো মানুষ একসাথে বের হওয়া যায় না, তাই আমরা কিন্তু বাড়িতেই থাকবো। না না আমি খাবো রে। আরে বাবা এগুলো কয়দিন ভরে খাবি? যে কয়দিন না বলো কয়দিনটা দিই না, এখন এই কয়দিনেরটা দিয়ে গেলাম, পাখিটা যেমন তো মাকে দিয়ে গেল, আমি আমার পাখিটা দিয়ে গেলাম, পাখির দায়িত্ব আমি আমার পাখিটা দিয়ে গেলাম। আমার মোবাইলটা দে তো একটু। আচ্ছা, এটা কিন্তু প্রতিদিন একটা করে প্যাকেট খোলা হবে। এটা আমার পাখিকে আমি দিলাম না গো। আর এই যে ঘটের আজকে দুপুরেও চাইছে, ভুলে গেছি। হ্যাঁ দাও। বাবা গো বাবা, 20 টাকা ঘটে। বাহ, দাদা আমাকেও দাও। বুনুকে কত দিছে বলো তো? 2 টাকা। আমাকে সকালবেলা দিছে 10 টাকা, তাও চাইনি। এটা ঘটে ফেলবো একবারে। আমার টাকা কই? বাহ বাহ, আর দে আমি নোট দিচ্ছি, তোকে নোট দিচ্ছি দে। দাদা দাদা আমি বল না, খুলে আমি দিচ্ছি। দাদা 200 টাকা না, ঘুরতে যাচ্ছি, তোমার জন্য লুঙ্গি নিয়ে আসবো না। শান্তিনিকেতনের লুঙ্গি। আরে আনবো না, তো শুনো, আনবো না, তো বলছি আনবো বলি নাই। আসি, আরে টাকাটাকে একটু পাতলা করে নিতে হবে। দাঁড়াও আমি করে দিই। এ ঢুকবে না এভাবে। এটা কখন খুলবি এটা ঘরটা? পূজার সময়। ভাঙবো। কবে? দাঁড়া আমি একটু ঢুকাই দিই, তারপরে তুমি ঢুকাও। নাও, একটু লম্বা করে দিতে হবে। সর। আচ্ছা, তোর বাবা কিন্তু আমার ইসে দিয়ে বাইক করে নেবে, সোন দিয়ে। ফোন দিয়ে তো বল এখানে পাপারই টাকা বেশি আছে। না না দাঁড়াও। এটা যদি ভাঙার পরে তোর পাপা নেয় এখান থেকে টাকা না, ওই দিন আমরা এটা দেখি। একদম হামলা করবো, হামলা। 200 টাকা দিলে আমার টাকা 200 1000 টাকা। ঘুরতে যাওয়ার সোনটা আছে না, সোন দিয়ে খোঁচা দিয়ে দিও। এখন কি করব? ঘুমাবো। এখন আমরা ঘুম দিব, ঘুম। কেমন ঠান্ডা পড়ছে বলো? ভালো। ভালো, সত্যি ভালো। আজকে না বন্ধুরা সন্ধ্যা চা খাওয়ার পরে আর কোনো ভিডিওই করতে পারিনি জানো। চা খাওয়ার পরে শরীরটা আজকে এত খারাপ লাগতেছিল। পাহানো হয়তো।
কি বলবো, আর একদম ভালো লাগতেছিল না, ওর জন্য আর কোনো ভিডিও করি নেই। তো দিদিভাইরা তো কালকে বেরোয় যাবে সকাল সকাল, অনেক সকালেই উঠতে হবে আর কি। কি? আমি উঠবো না। তুমি উঠবা না? না। মণিমার চলে যাবে, টাটা দিবা না? তো কালকে যাচ্ছে আর সকালে উঠতে হবে। আর দিদিভাইদের ট্রেনও অনেক সকালে, এই জলপাইগুড়ির থেকে ধরবে, তো সেজন্য আর একটু মানে তাড়াতাড়ি বেরোতে হবে আর কি। আমরা যেখানে জলপাইগুড়িতে যাই ওইখান থেকে। ওইখান থেকে ট্রেনে উঠবে। তো দাঁড়া আমি ঘাড়ে উঠি। তো রাতে কিছু পরোটা আর কি বানিয়ে রেখেছে ট্রেনে খাওয়ার জন্য, যেহেতু অনেক সকালে বের হবে, আর তখন সকালে কোনো দোকানও খোলা থাকবে না। হিয়া ভালো লাগতেছে না রে, ইসে কর না, বস না এখানে। তো সেজন্য আর কি বানায় নিল মা দিদিভাই মিলে। তো আমি মানে আজকে আর রান্নাঘরে যাই নাই, ওই শুধু ভাতটা করলাম। উফ, আর দিদিভাই আর মা ওই পরোটাটা করলো আর কি। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ হলো, এখন ঘুমাবো, তাই না? তাই তো, তাহলে সবাইকে টাটা গুড নাইট করে দাও। গুড নাইট। টাটা। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো একটা কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে একটা কি কইরো, লাইক কইরো। আর ফেসবুক থেকে যারা দেখছে তারা কি করবে, ফলো 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 করবে। আর ইউটিউব থেকে যারা দেখছে তারা কি করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে টাটা, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে কি দেখা হচ্ছে, তাই তো হিয়া? বলো টাটা গুড নাইট। টাটা গুড নাইট। টাটা গুড নাইট। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো।